হোয়াটসঅ্যাপ বন্ধুরা, গুড মর্নিং। আমি হচ্ছে কোচবিহার ছেলে, তোমরা জানোই আমি কোচবিহারের ছেলে। আর আজকে আমি যাব কোচবিহার কলেজে স্টাডি সেন্টারে। ওকে, তো স্টাডি সেন্টারে যাব, দেখি কী কী আপডেট আছে বিডিবি এবং পিজিদের, বা অনলাইন এক্সামে যারা ভুল করছো তাদের কি করতে হবে, অ্যাসাইনমেন্ট কবে দেবে, নেক্সট ইয়ারের পরীক্ষা কবে দেবে, সব কিছু আজকের এই ভিডিওতে আমরা জানবো। আজকে আমরা যাব ওই কোচবিহার কলেজে, এবং আমরা বলতে শুধু আমি আজকে আসছি কোচবিহার কলেজে যাব আজকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তার আগে দেখো আমি কিভাবে যাই, মানে আমি তো এখন কোচবিহারে আছি। কোচবিহার কোন রাস্তা, মানে কোচবিহারের পরিবেশটা তোমরা দেখে নাও, যারা কোচবিহারের বাইরে থাকো, মানে বাইরের ডিস্ট্রিক্টে তোমরা থাকো, দেখে না কোচবিহারটা কীরকম, কোচবিহারের শহরটা কীরকম। তো আমি এখন আছি কোচবিহারের মেন যে কোচবিহারের শহরটা সেইখানে আছি, যে সাগর দিঘির পাশেই আমি আছি। তো এইখানে যত কোর্ট কাছারি আছে সবগুলো কিন্তু এরই আশেপাশে আছে, এই সাগর দিঘিটা কেন্দ্র করে সবগুলোই আসে। তো এই একটু ওয়েট করে আমি দেখাচ্ছি সব কিছুই। এই যে দেখো এই আছে সাগর দিঘি, একটু ওয়েট করে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো, না হলে এমনি দেখো এই যে এইটা সাগর দিঘি। একটু এগিয়ে যাই, তারপর দেখো তোমরা পুরোটা দেখে নাও যে সাগর দিঘিটা কত বড়। তারপর দেখাবো আমি কোচবিহারের যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ি দেখাবো। বাট কেন দেখাচ্ছি এগুলো, যে এখনও কিন্তু স্টাডি সেন্টার কিন্তু খুলেনি, আজকে শনিবার, তো 2টোর পরে খুলবে। তো দেখতে থাকো ব্লগটা। আমি ব্লগ বানাচ্ছি, কিন্তু আমি এর আগে কোনো ব্লগ আপলোড করিনি, তো দেখে না। এই যে দেখো আমি ব্যাক ক্যামেরা করবে না, হ্যাঁ এই দিকে দেখানো, এটা হচ্ছে সাগর দিঘি। আর এই যে দেখে নাও কত বড় সাগর দিঘি, ব্যাক ক্যামেরা করলাম, বুঝলে। এই যে দেখে নাও, মানে এইটা তো আমি তো অনেক বড় দেখছি, দেখো এইটা সাগর দিঘি। এই যে এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এইদিকে হচ্ছে এসডিও অফিস আমাদের, এদিকে এসডিও অফিস, সাগর দিঘি, সাগর দিঘির হচ্ছে এদিকে হচ্ছে এসডিও অফিস। আর এইদিকে হচ্ছে আরটিও অফিস আছে কোচবিহারের, আরটিও অফিস। আজকে আমার আরটিও অফিসে কাজ ছিল, বাট আজকে শনিবার তো বন্ধ, কোনো কাজ হলো না, শুধু স্টাডি সেন্টারেই যেতে লাগবে। আমি ভাবছিলাম যে 2টো কাজই করে যাবো, কিন্তু ভালোই হবে যে আমার ড্রাইভিং লাইসেন্সের যে ফি আছে, ডিএল যেটা আছে, ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্ট করতে লাগে, সেটা পেমেন্ট করব। বাট অনলাইনে হচ্ছে না, কিন্তু সেই জন্য আমি আরটিও অফিসে গিয়েছিলাম, আজকে একটু আগে গেলাম। তো সেখানে দেখলাম যে বন্ধ, আজকে শনিবার, তাই বন্ধ। আমি ভাবছিলাম আজকে শনিবার তো হাফ হবে, বাট বন্ধ, তাই কাজ হলো না। তো আজকে কাজ হলো না, তো তাই একটু স্যাড আছি আমি, মানে আমি একটা কাজই হবে, তো 2টো কাজ করার জন্য আসছে, একটা কাজই হবে। তো যাই হোক, কোনো করার নেই, লাভ নেই। তো এইদিকে হবে আমাদের রাজবাড়ি, কোচবিহারের রাজবাড়ি। আর এইদিকে হবে দিনেটা, আমাদের যে মানে আমার বাড়ি কোচবিহারের দিনেটায়। তো এইদিকে হবে দিনেটা, এই যে এদের রাস্তাটায় আমি দেখাচ্ছি, এই যে এইদিকে দিনেটা, এইদিকে এইটা হচ্ছে ওই কোচবিহারের নেতাজি সুভাষ স্টেডিয়াম বলে একটা স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে আমি এখন আসলাম। তো এখন স্টেডিয়ামে যাব, দেখি কি হচ্ছে, স্টেডিয়ামটা কীরকম, ফাঁকা আছে। তো কিছু লোক খেলছে আর কি, ক্রিকেট খেলছে। তো দেখি কি খেলছে, মানে কীরকমভাবে খেলছে সেটা একটু দেখাই তোমাদেরকে, স্টেডিয়ামটা কীরকম সেটাও দেখে নাও। তো মানে কী হচ্ছে, এইখানে এই স্টেডিয়ামে একটা খেলা হবে, একটা ম্যাচ হবে, সেজন্য দেখো ওইখানে ট্রফিও আছে, দেখো। তো এখানে ম্যাচ হবে, বাট এইটুকুই তোমাকে দেখাচ্ছি একটু। এই যে দেখে নাও স্টেডিয়ামটা। কী হয়েছে জানো, যে যখন কাছারির সামনে দিয়ে আমি আসলাম, তখন ওই যে করোনা চেক করার জন্য আমাকে আটকিয়ে রাখলো, যে করোনা টেস্ট করছো কি না। তার উপর আমার মাস্ক নেই, বুঝলে, মাস্কটা কিন্তু আমি বাড়িতে ছেড়ে এসেছি ভুল করে। তো আমাকে জিজ্ঞেস করলো, আমি কিন্তু বলে দিয়েছি যে আমি টেস্ট করেছি। হ্যাঁ, আমি সত্যিই টেস্ট করেছি, এই করোনা টেস্ট। তো বলছে নাম্বার, যে মেসেজ দেখো, মেসেজ। তো আমার কাছে মেসেজ এই ফোনে নেই, আমার 2টো ফোন, তো আর একটা ফোনে ছিল ওই মেসেজটা, তো আমি দেখাতে পারলাম না। আমাকে খুব জোর করলো করোনা টেস্টের জন্য। আমি বলেছি করেছি এইভাবে অনুরোধ করলাম, তারপর আমাকে বলো আচ্ছা ঠিক আছে, তো একটা ওই মাস্ক লাগিয়ে দাও মুখে, আমাকে বললো এইভাবে।
এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোচবিহারের রাজবাড়ি। এই যে এটা হচ্ছে মেন গেট কোচবিহারের। তো ওইদিকে দূরে দেখতে পাচ্ছ তোমরা। তো কিন্তু আমি ভিতরে কিন্তু যাবো না আজকে আমি, বুঝলে। এই আমি অনেক দিন গিয়েছিলাম এই যে কোচবিহারের রাজবাড়িতে, অনেক দিন গিয়েছিলাম। তো এখন আর যাবো না আমি, কারণ আমি অন্য কোচবিহারে আমি কোনো একটা জিনিস আমাকে কিনতে লাগবে আর কি, কোচবিহারে কিছু জিনিস আমাকে কিনতে লাগবে। তো সময়টা এখানে আর নষ্ট করব না। তো আমি কোচবিহারে বাজারে যাব, কোচবিহার যে বড় বাজারটা আছে সেখানে আমি যাব এবং সেখানে আমি কিছু কিনবো। তো তোমাদেরকে একটু দেখে দিই যে কোচবিহারের রাজবাড়ি দূরে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কোচবিহারের রাজবাড়ি। তো ওই মানে এখন কি সিস্টেম জানো, যে এখন যে করোনার জন্য ওই টিকিটটা কিন্তু অফলাইনে কাটা যাচ্ছে না, অনলাইনে কাটতে হয় টিকিটটা। 20 টাকা করে নিচ্ছে, শুধু মানে ভিতরে কী আছে সেটা দেখা যাবে না, শুধু বাইরের যে জিনিসটা আছে, বাইরের যে পরিবেশটা আছে সেটা দেখা যাবে, বাইরে চারদিকটা ঘোরা যাবে। তো অনলাইনে ওই দিকে ওই যে দেখো ওইদিকে ওই লোকগুলো দেখতে পাচ্ছ না, ওইদিকে এই ওয়েবসাইট দেওয়া আছে বোর্ডের মধ্যে। ওই ওয়েবসাইটে বোর্ডের মাধ্যমে কিউআর কোড দেওয়া আছে, কিউআরটা স্ক্যান করতে লাগে এবং টিকিট কাটতে লাগে অনলাইনে। কিন্তু আজকে আমি যাবো না। দীর্ঘ 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে এখন আমি আসলাম কোচবিহার স্টেশনে। দেখো উপরে লেখা আছে কোচবিহার স্টেশন। তো আমি কোচবিহার স্টেশনে আসলাম শর্টকাট পদ্ধতিতে, বুঝলে। তো এই যে কোচবিহার স্টেশনে আসলাম, এর থেকে মোটামুটি 150 থেকে 200 মিটার যেতে লাগবে পায়ে হেঁটে, তাহলে কিন্তু কোচবিহার কলেজটা পাওয়া যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোচবিহার স্টেশন, দেখাচ্ছি। এইটা হচ্ছে কোচবিহার স্টেশন। তো এইখান থেকে এই যে সোজাসুজিতে অনেক স্টুডেন্ট যাচ্ছে। তো এখনও কিন্তু এই স্টেশনটা খোলেনি, খুলবে 2টার সময়, বুঝলে, 2টার পর খুলবে। তো যাচ্ছে কিছু স্টুডেন্ট। এখন কিন্তু আমরা কিন্তু ট্রেনে আসতে পারতাম, কিন্তু ট্রেনে আসেনি। যদি আমরা পিছন দিক দিয়ে যাই তাহলে কিন্তু একটু দূর হবে, আর এই দিকে যদি যাই দেখো এইদিকে হবে শর্টকাট রাস্তা হবে। এদিকে আমরা মানে আমি যাবো এদিকে, তো শর্টকাট যাবো, যেহেতু আমি অনেক দূর হেঁটে এসলাম আর হাঁটতে পারছি না। অবশেষে আমি পৌঁছে গেলাম কোচবিহারের কলেজে, F-03 নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটা স্টাডি সেন্টার কোচবিহার কলেজ। সেই স্টাডি সেন্টারে আমি আজকে আসলাম, এখনই আসলাম। তো এখন বাজে 1:30 মিনিট, আর এখনও কিন্তু অফিসটা খুলেনি। তো বাইরের যে নোটিশ বোর্ডটা আছে, আমি নোটিশ বোর্ডে দেখলাম যে তেমন কিছু দেওয়ার নেই। যেগুলো আছে যে ওল্ডগুলো, আমি এর আগে কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিও মানে দিয়েছি যে যারা বই পাওনি, নিউ অ্যাডমিশন নিয়েছো, তাদের যে বই দেবে কত তারিখ থেকে কত তারিখ, কোন তারিখে কী কী বই দেবে, সেগুলো আর কি দেওয়া আছে স্টাডি সেন্টারে। তো এই স্টাডি সেন্টারের যে অফিসটা আছে সেটা খুলুক 2টার পর। তারপর আমি তোমাদেরকে ওই স্যারের সঙ্গে আমি কথা বলে তোমাদেরকে বলবো যে আপডেট আরও কী কবে আসবে সেগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি। ভিডিওটা আমি এখন আছি ফার্স্ট ফ্লোরে। তো এইখানে কোনো স্টুডেন্ট নেই, শুধু আমি আছি ফার্স্ট ফ্লোরে। তো আমি ফার্স্ট ফ্লোর থেকে সম্পূর্ণ কলেজটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে কোচবিহার এই কলেজটা কীরকম, কোচবিহার স্টাডি সেন্টারটা কীরকম দেখে নাও। দেখো এখানে কিছু স্টুডেন্টস বসে আছে, অপেক্ষা করছে, এই আর কি। এই উপর থেকে আমি দেখালাম পুরোটা, উপর থেকে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না, তাই একটু অ্যাডজাস্ট করে নিও। আমি নোটিশ বোর্ডে নোটিশগুলো ফলো করার পর আমি অফিসের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কোচবিহার কলেজের যে স্টাডি সেন্টার আছে, সেই স্টাডি সেন্টার অফিসে আমি সেখানে গেলাম। ওই অফিসে গিয়ে ওইখানে 3-4টা স্টাফ আসছিলো। তো আমি সেই স্টাফগুলোকে জিজ্ঞেস করলাম যে কী কী আপডেট আছে, আর অনেক কিছু প্রশ্ন, যে রেজাল্ট কবে দেবে, অ্যাসাইনমেন্ট কবে দেবে, ওরা কিছুই বলতে পারছে না। বলছে আমাকে যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটা ফলো করতে, এবং সেখানে যদি ফলো করা যায় তাহলে কিন্তু সবগুলো আপডেট পাবে। তাছাড়া এরা কিন্তু কিছুই জানে না। আমি যেটা দেখলাম আজকে, তো এই যে স্টাফরা আছে কিন্তু তারা কিছুই জানে না, যে যখনই ওই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করবে নিউ আপডেট, তখনই এরা খবর পায়, তার আগে এরা খবর পায় না। এই যে স্যারগুলো আছে, তো স্টাফগুলো, তারা কিন্তু বলতে পারে না, ওয়েবসাইটে দেবে তারপর কিন্তু এটা আপডেট পায়।
তো স্টুডেন্টরা যেরকম আপডেট পায় এই যে স্টাফেতে তারাও একই টাইমে আপডেটগুলো পেয়ে থাকে। তো এইটাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে আসা যাবতীয় আপডেট, নোটিশ, কোয়ালিটিযুক্ত ভিডিওর সাথে সবার আগে এই চ্যানেলে দেওয়া হয়।